প্রণাম মামা প্রণাম তব চরণে সতী ভব নারদ বলো মামা সুন্দর নৃত্য করলে এই কৈলাস ধামে মামা নৃত্য করে সন্তুষ্ট করলে নারদ আমার আচ্ছা আচ্ছা হয়তো নারদ বলি তোরে বলো মামা বলো তোর কাছে বসানো ধৌত করতে এত বিলম্ব দেখি নারদ কিসের কারণে বেশ মামা হয়তো নারদ বলি তোরে অবিলম্বে ছুটে যাও তুমি নেথুলার ঘাট বেশ তবে তাই হবে মামা তাই হবে যাচ্ছি মামা এই মুহূর্তে দাদা হবে না ও এসে গেছি মামা সতী ভব নিতা রোজ দিন বসন ধৌত করে বেলা 7 ঘটি আজকে তোমার আসতে বেলা হয় কেন ভাটি প্রভু কহিতে ভয় করি ঘাটে এসেছে এক পরমনত্ব তার নৃত্য দেখি প্রভু হয়েছে বেলা ভাটি ও তোমার ঘাটে এসেছে পরমনত্ব কি হ্যাঁ প্রভু আর নৃত্য দেখতে তোমার হয়ে গেছে দিন তবে হয়েছে স্নানের বেলা এক এক করে দাবগানের বসন দাও ফিরাইয়া বেশ ঠিক বলেছো মামা তাড়াতাড়ি বসন দাও দেখলাম নারদ বলো মামা তোমার বসন তুমি পেয়েছো এটা তো আমার বসন নয় মামা এটা অন্যের বসন আমায় দিয়েছে এটা আমার বসন নয় হয়তো অন্য কারো নেতা ঠিক বলেছো বাবা এই বসন যে আমার নয় নিতে না নেতা রোজ দিন বসন ধৌত করে দাও ঠিক মতো গুছিয়ে আজ কেন উলট পালট হয় বসন কিসের কারণে সত্য করে বলো এ বসন কে ধৌত করেছে প্রভু বলো ঘাটে এসেছে প্রমাণ নর্তকী সে হয়তো এ বস্ত্র ধুত করেছে প্রভু নর্তকী ধৌত করেছে নারদ কি বলছো মামা এ বছর নর্তকী ধৌত করেছে হ্যাঁ মামা নর্তকী দেব সমাজে না আসলে আমরা এই ধৌত বসন ফিরে পাবো না পাবো না মামা ঠিক বলেছো মামা আর হয়েছে স্নানের বেলা ঠিক বলেছো মামা নেতা বাক্য মরে ধর সত্তরে নেশো নর্তকী আমার গৌচ নর্তকীকে আনতে পারি তবে প্রভু বলো নর্তকী যা চাইবে দান তাই করিতে হবে দান তবেই তো আনিতে পারি প্রভু এই দেবের সমান একই নর্তকী আসবে দেবের সমাজে তার সঙ্গে সত্যতা করতে হবে তোমার হ্যাঁ প্রভু ব্যাস সত্য সত্য আমি কহিলাম বচন যা চাইবে নর্তকী তাই আমি করিব দান সত্তরে নেশো নর্তকী আমার বিদ্যমান মামা এই যে দেখো ধবল খাট ধবল সিংহাসন সেথায় বসে আছে পঞ্চনারায়ণ ভয় নাহি কর সত্তরি গিয়ে মা প্রণাম কর বেশ মা প্রণাম সতী ভব মামা তোমার বসন পেয়েছি হ্যাঁ মামা এবার যে আমার বসন আমি পেয়েছি মামা দেখো দেখো বাবা দেখো কি সুন্দর হয়েছে বাবা বসন ধৌত হ্যাঁ ঠিক বলেছো বাবা বলো মামা হয়েছে স্নানের বেলা তাই ঠিক বলেছো বাবা স্নান করতে যেতে হবে চলো সকল দেবতা বলে ছুটে যাবো স্নানের তবে মামা স্নান করতে যাওয়ার আগে নর্তক যখন আমার দেব সমাজ এসে পড়েছে মামা হয়তো নর্তকী নৃত্য জানে মামা সত্যি তাকে একবার জিজ্ঞাসা করে নাও না মামা এইভাবে বসন ধৌত করেছে মনে হয় নৃত্য হ্যাঁ অবশ্যই নর্তকী বলি তোর নৃত্য নাচ করতে পারো দেবের সমাজে প্রভু বলো নৃত্যরাজ করতে যাইনি তবে আমার হাতে হাতে করিতে হবে সত্যতা আমি যা চাইব দান তাই দিলে দান তবে তো নৃত্য করব আপনারই বিদ্যমান বেশ সত্য সত্য আমি কহিলাম বচন যা চাইবে নর্তকী তাই আমি করিব দান সত্তরে নৃত্য করে আমার বিদ্যমান নাই আমার অঙ্গে
কেমন নৃত্য করব আপনার দেবর সমাজে। ব্যথা হয়ে গেল আমার নর্তকীর সঙ্গে সত্যবন্দী করে। কেন মামা? কি করে নৃত্য করবে দেবের সমাজে? নৃত্যের সাজ নেই তার শরীরের মধ্যে। ওগো মামা, তুমি শুধু কল্যাণে অধিপতি ভালোবাসর, তুমি ইচ্ছা করলে কিনা করতে পারো মামা। তুমি এই মুহূর্তে তার শরীরে অলংকার দিয়ে একবার সাজিয়ে দাও মামা। অলংকার দিতে হবে, নৃত্য দেখবে। সত্যি বলেছো নর্তকী, আমি তোমায় দিচ্ছি আমার বড় অষ্ট অলঙ্কার আসবে তোমার শরীরের উপর। মেঘডমণি শাড়ি পরে গোলায় গজমতি হার দেখিতে নর্তকী তোমায় দেখায় চমৎকার। কপালে তিলক চন্দন অস্ট্রেলিয়া বরণ নৃত্য করবে নর্তকী তুমি করিলে সাধন। এ বলে তোরে কে কে নৃত্যের সাধ হলো আমার আগে তুমি নৃত্য আরম্ভ করো। নৃত্য করে সন্তুষ্ট করে দেবতাদের প্রাণ যা চাইবে আমি তাই করিব। নারায়ণ নারায়ণ। দোহাই লাগে আমারে পাগল নারায়ণ নারায়ণ। মামা বৃদ্ধ কালে করো মন্দগিনী কচ ফঙ্খ ধুদ্র খখ ভঙ্গের গড় বাইরে গেলে যুবক সাজো বড়িতে কার ঝি কার নারী বাস কোন রাজ্যে এই নটিকে নিয়ে রে বুড়া ঘর বাড়ি করিবার চাও কিসেরও আসে এই নটিকে নিয়ে রে বুড়া যদি করো ঘর বাড়ি আমার গৃহে গেলে রে বুড়া তোমার উঠাবো আমি নটি নয় বানিয়ার নারী ভাসে তীর পানির জলে আসছে দেবপুরে মৃত্যু স্বামী যাইবে বল নটি ন
দুর্গা বলিলাম তোরে সত্য যদি বালি আর নারী হয়, সত্যরই এসে দেহ পরিচয়। বলো তোমার সত্য পরিচয়, ঘর তোর কত দূর, কি কারণে এসেছো দেবপুর, কে তোর পিতা মাতা, কে তোর শ্বশুর শাশুড়ি, কি কারণে এসেছো দেবের সমাজে, সত্য কথা বলো আমার। প্রণাম হে প্রভু, করি প্রভু জোর হাত, দুর্বা তো ত্রিজগতের নাথ। প্রভু চম্পকনগরে ঘর, শ্বশুর চান্দ মহাশয়, সে তোমার সেবক হয়, তাহার কোলে হয়েছে বিধবা। শ্বশুর করিলে প্রমাদ, ব্রাহ্মণ সহিত বাদ, স্বামীকে মারে সর্প দিয়া। উজানি নগরে ঘরে বাবা বাচ্চু সদাগর, স্বামীর নাম বারা লক্ষিন্দর। ভাসিয়া কলারে ভরে আসিলা আমি দেবপুরে, স্বামী যাইবার তোরে। তোমরা তো সংসারের সারে করো আজি প্রতিকার, স্বামীকে জীবিত করে দাও। তবে তোমার স্বামীকে কে মৃত্যু করেছে? আপনার অনুষ্যজাত কন্যা ওই দেবী মনসা। আমি বলি দেবের সমাজ, এই মতো কর্ম করে মানুষের সমাজ, আমার কন্যা হয়ে মানুষের সঙ্গে বিরবা বারবার পদ্মা মরে দেয় মনস্তা, এবার মানব কুলে জন্ম হবে, তাকে আমি করব। তুমি তো পিতা মরে কেন করে মিথ্যা অভিশাপ, আপন মরেছে বলে মামি হরে পাকে মিথ্যা কথা কওয়া বলে যাব। মিথ্যা কথা বলো তুমি দেবের সমাজে, তোমার সঙ্গে মৃত্যু করেছে মনসার লাগে। হ্যাঁ প্রভু, মাগো তুমি তো মেরেছো মাগো, সর্বলোকে জানে। মিথ্যে কথা বলো মাগো দেবর সমাজে। আমি বলে সত্যি বলে চুপ করে থাক, আপন মরেছে বলে চৌধুরীস্কার। বিপুলা তুই বুঝবি আর কি, নিজে তো হয়েছে ফাটার ছড়ি, তাই তোকেও করতে চাই। আহা মা, না বলে মানতো, আমি তো বলতে গেলে মাগো তোমার পাছা লাগে দণ্ড। তুমি তো মাগো অসুর নাসিনী। কিসের অসুর নাসিনী? অসুরকে বাদ করেছি 10 বাহুর বলে, তবেই তো পুজো পাই ত্রিজগতে। তোর মতো নাকি ভুলে গেছো সেই দিনের কথা? তুমি তো করতে চাইছিলে কার্তিক শিখা প্রেম। দেব সমাজে তুমি বড়ই বলো টপর টপর কথা। এক চক্ষু করেছি মন, এই ত্রিশূল দিয়ে রে মনসা, তোর আমি করব আরেক সমাজে তোমরা যদি কন্দল বাজাও, এই সবার মধ্যে আমার মণ্ডকে মহাকলঙ্ক লেগে গেছে আমার দেব সমাজে। মনসা বলছে তার স্বামীকে মৃত্যু দেয়নি তার লাগে, আর নর্তকী বলছে তার স্বামীকে মৃত্যু করেছে মনসার লাগে, কিন্তু প্রমাণ ছাড়া বিচার করানো যায় না। আচ্ছা ঠিক বলেছো মামা। শোনো নর্তকী, তুমি যে বলছো তোমার স্বামীকে মনসার লাগে মৃত্যু করেছে, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? হে প্রভু, মাগো ইন্দ্রপুরে ছিলাম মাগো, ইন্দ্রের বিদ্যা ধরি, ইন্দ্রের সম্মুখে আমি নৃত্য নাট্য করি। সেখান থেকে এনেছো মাগো তুমি সত্যবন্দী করি, সত্যবন্দী করিয়া মাগো একই করেছো গতি, চিনি আইনা মেরেছো মাগো অভাগিনীর প্রতি। সত্য কথা বলতে মাগো এতই দেখাও তেজ, ভাগ্যবতী করে রেখেছে কাল সর্পের লেজ। সত্যি বলো বাবা, তো সর্পের লেজ, তবে লক্ষ লক্ষ ফোনা নিয়ে দাঁড়িয়ে আছে পদ্মার রাত, এই লেজ পুছ নিয়ে তুমি করো প্রমাণ। তাই করবো। দাও নর্তকী। জানি মনসা, তোমার হাতে সর্ব মস্তক সর্ব সর্পের অলঙ্কার। পিতা আমার বেলা যায় বয়ে, আমি যে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ মনসা? স্থান পরিত্যাগ করে যাও, কোথাও যেতে পারবে মনসা। যাও আগে একবার তো প্রমাণ করে দাও মনসা, যে কোন সর্পে তার স্বামীকে দংশন করেছে মনসা। প্রমাণ করো। আমি কিছুতেই আমি পরীক্ষা করতে দেবো না। যাবে না? বেশ, দেখে মনসা প্রমাণ না করে আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেবো না মনসা, কোথাও যেতে দেবো না। তুমি এবার তৈরি হয়ে যাও। দেখো মামা, দেখো লাল সর্পের লেজ উচিত মতো প্রমাণ হয়ে গেছে মামা। ছি মনসা, ছি, মহাকলঙ্ক রাখলে আমার দেব সমাজে।
বলো কি আশা তুমি এই সতীর পতিকে মৃত্যু করেছো? পিতা তুমি তো থাকো পিতার কল্যাণ সুখে পথ ধামে কর তোমার সবাই পূজন পূজায় কেউ যে করি না আমার পূজন পূজায় পুজো দিতে গিয়েছিলাম পিতা ওই চম্পলা নগরে পুজো না দিয়ে চাঁদা আমায় অপমান করে কি আলো না বলেছে পিতা চান করে কি আলো না বলেছে আমায় এই অপমান আমি সহিতে না পারি তাই তো আমার আছে চাঁদের কুমার কুমারের পিতা মনে নাই শু দিবাদিন দিবারাত্রি পিতা মনে পায়ে ছয় মাস বাসে ওই ভেলারি যন্ত্র বাসে তুমি এত কষ্ট কেন করেছিলে? দিবালি ওই করু অঙ্গীকার তার শ্বশুর বাবার হাতে ভুল জল দেবে তার সাজিয়াইতে পারি চাঁদের কুমার। তোমার বিবাদ আছে তোমার চাঁদ সদাগরের সাথে, কিন্তু তার ছেলে তো নিষ্পাপ, কেন মৃত্যু দিয়েছো তাকে? সে যে তিল মাত্র পাপ করে শুধু পুজো নেওয়ার জন্য করেছো। শুধু চাঁদের সপ্তম পুত্র লক্ষিন্দরকে ফিরিয়ে দিলে সাত তোমায় পুজো দেবে। তবে দাঁড়াও মা, তুমি নিশ্চয়ই পুজো হবে, তোমাকে যে আরো কষ্ট করতে হবে। দেখেছো মা, দেখেছো এক কঠিন প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়ে আছে আমার কন্যা মনসা। তুমি কি পারবে না মা তোমার ওই শ্বশুর সদাগরের হাতে একবার মনসার পুজো আদায় করে দিতে? পারবে প্রভু। বেশ মা, নিশ্চয় তোমার পুজো মর্তধামে প্রচার হবে। পিতা বলো মাগো, 100 200 300 করে নাম অঙ্গীকার শ্বশুর পিতার হস্তে ফুলে ধরে দেয় গো তোমার। ওগো মা, তুমি যে মেরেছো আমার 6 বাছুরকে, তাদের কাছে জীবদান করে দিতে হবে। ঠিক আছে, আমি ফিরিয়ে দেব। ও কালে মেরেছো রাজা ধন্বন্তরীকে, তার কাছে জীবদানি করে দিতে হবে। আমি যে ফিরিয়ে দেব। 14 টাকা দণ্ড ডুবিয়েছো আমার শ্বশুর পিতার, সেটাও যে তোমায় তুলে দিতে হবে। আমিও যে তুলে দেব। বেশ, তবে সতীর প্রতি কোথায় জীবিত হবে? ওই নেথুলার ঘাটে। বেশ, আমরা সকল দেবতা মিলে ছুটে যাব ওই নেথুলার ঘাটে। আরে চল চল সতীর বালি নেথুলারি ঘাটে। আরে চলারি ঘাট। আরে বলে শুনো বালি আমারি বাচন। এবার কেমনে দিয়াই গো স্বামী অস্থি হলো কম। রক্ষে বেঁধে রাখবে আজ বন্দি করে নিল। রক্ষে বেঁধে রাখবে আজ বন্দি করে নিল। ঘুরো পেরে চিড়িয়া অস্থি বাহিরি করিল। একে বালারে অস্থি গলিতে লাগিল। একে বালারে অস্থি বলা বাঁধিল। পদ্মাবতী করবা চোরিল। চতুর্দিকে চায়